হ্যালো বন্ধুরা, আমি শাগুন্নিল। এখন আমি করব তাবু, করিনা কাপুর এবং কৃতি সানন অভিনীত নতুন বলিউড সিনেমা ক্রিউয়ের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট করে বলি, একটা এয়ারলাইন কোম্পানি সম্পূর্ণরূপে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, যে কারণে তাদের যারা কর্মচারী রয়েছে, বিভিন্ন এয়ার হোস্টেস কিংবা পাইলটস, তারা মাইনে পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না। এবং এরকমই এক সময় তিনজন এয়ার হোস্টেস, যে চরিত্রগুলোতে অভিনয় করেছেন করিনা, কৃতি এবং তাবু, তারা একদিন ফ্লাইটে একটা লোকের মৃতদেহ পাচ্ছে এবং তারা রিয়েলাইজ করছে এই লোকটা 4 কেজি সোনা পাচার করছিল। এবার এই 4 কেজি সোনা নিয়ে তিনজন এয়ার হোস্টেস কি করে, এই সোনা তাদের জীবন সম্পূর্ণরূপে কিভাবে বদলে দেয় এবং কেন সোনাটাকে পাচার করা হচ্ছে, কেই বা এই সব কিছুর পেছনে রয়েছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। দেখুন, চারিদিকে ফেক ক্রিটিক, পেড ক্রিটিক প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। মানে বেসিক্যালি ক্রিটিকই নয়, এরা বেসিক্যালি ট্রেড অ্যানালিস্ট, এরা সিনেমার রিভিউ দিতে জানেও না, এরা বেসিক্যালি পয়সা খায় এবং স্টার দিয়ে দেয়, যে 4 স্টার, 5 স্টার, হ্যাঁ 108 স্টার, বিভিন্ন ধরনের স্টার তারা দিয়ে যাচ্ছে, 69 স্টার দিয়ে একটা ছবিকে মানে আগে পাম্প করে দাও, মানে বুস্ট করে দাও, যে হেভি হয়েছে, যান দেখতে যান। ভালোই খেলা চলছে, এই খেলাগুলোর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন। আপনারা বুঝতে পেরে যাবেন, যান ক্রিউ দেখতে যান, এদের চার্জটার দেখে বুঝে যাবেন এদের চার্জটারটা আসলে কি। দেখুন, ছবিটার মধ্যে খুবই সামান্য কিছু জিনিস আমার ভালো লেগেছে। একটা তো ফ্রেশনেস ছবিটার মধ্যে কাস্টিংয়ের জন্য রয়েছে, যেটার ব্যাপারে আমরা ট্রেলার বা টিজার যখন রিভিউ করেছি, আলোচনা করেছি। করিনা কিংবা তাবু, তাদেরকে আমি খুব পছন্দ করি। করিনা একজন এমন অভিনেত্রী যে কমেডি, মানে যেটা খুব ওভার ড্রামাটিক লাউড কমেডি আমরা বলি, কাতুকুতু দিয়ে হাসানো, সেটাকেও খুব সহজে পুল অফ করে দিতে জানে, এমন একজন স্কিলফুল অভিনেত্রী। কৃতিও কিন্তু বেশ কিছু ছবিতে ভালো পারফরমেন্স দিয়েছে। তো এই তিনজনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যখন দেখছি মজা লাগছে, কিন্তু কাস্টিং এর জন্য যে মজাটা, সেটা দর্শক কতক্ষণ পাবে? কিছু পার্টিকুলার সিনে পাবে। গোটা ছবিটাকে তো ভালো কাস্টিং করে দিয়ে বাঁচানো সম্ভব নয়। সেক্ষেত্রে তো অনেক ছবি ভালো হয়ে যেত, সেটা হচ্ছে কোথায়? তো কাস্টিং দিয়ে কিন্তু ছবিটাকে আফটার বাঁচানো সম্ভব হয়নি, রাইটিং এর দুর্বলতা থাকবার জন্য। আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি। যেটা নেক্সট ভালো দিক, সেটা হচ্ছে ছবির শুরুর দিকে বেশ কিছু র্যান্ডম জিনিসপত্র দেখানো হয়। যে র্যান্ডম জিনিসপত্রগুলো কেন দেখানো হচ্ছে সেটা বুঝে পাওয়া যায় না, যে ভাই এটা কেন দেখাচ্ছে, এটা কি হচ্ছে কি ভাই ছবির মধ্যে। লাস্টে গিয়ে বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে, সেই প্রত্যেকটা জিনিসের কোথাও একটা দরকার ছিল, পরবর্তীতে কাজে লাগবে বলে সেগুলোকে আগে থেকে এস্টাবলিশ করতে করতে এগোচ্ছিল। সেই ব্যাপারটা মানে একটা প্রচণ্ড খারাপ ছবির মধ্যে একটু তবু স্বস্তি দেয়। প্রোডাকশন ভ্যালু রয়েছে, ফলত লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো। বেশ কিছু গান রয়েছে যে গানগুলো এমনি শুনতে ভালো লাগে এবং গানগুলোর মধ্যে কোথাও একটা ন্যারেটিভটাও এগোচ্ছে, যে কারণে গানগুলো একদম মিসফিট আমি বলবো না। কিছু গান রয়েছে যেগুলোকে জোর করে প্লেস করা আছে, সেগুলোকে আরামসে বাদ দিয়ে দেওয়া যেতে পারতো। তাছাড়া মোটামুটি গানগুলো ঠিকঠাক আছে। মানে এই সব ভালো দিকগুলোই আমি কোথাও একটা খুঁজে বের করে আর কি বলছি। এবার যদি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথম খারাপ দিক হচ্ছে করিনা কাপুরের ক্যারেক্টার বা তাব্বুর ক্যারেক্টার বা কৃতির ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারই এখানে ভালোভাবে লেখা হয়নি। ক্যারেক্টার রাইটিং প্রচণ্ড দুর্বল। মানে এই ক্যারেক্টারগুলোর এই যে মাইনে পায়নি বা স্যালারি পায়নি, তার জন্য যে ক্রাইসিসগুলো, সেই ক্রাইসিসগুলো কোনো মুহূর্তে কনভিন্সিং হয় না, কোনো মুহূর্তে সেটা রিয়েল প্রবলেম মনে হয় না। পুরো জিনিসটা খুব ফেক মনে হয়, যে কারণে এই ক্যারেক্টারগুলোর সঙ্গে আমাদের কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টই তৈরি হয় না। একটা ছবির মধ্যে 3টে প্রধান চরিত্র ক্রাইম করছে, কিন্তু অডিয়েন্স চাইবে যে তারা যেন বেঁচে যায়, বা সেই ক্রাইমটার পার্ট কোথাও একটা অডিয়েন্সও হয়ে যাবে, যে আচ্ছা এই জায়গায় আমি পড়লে তো ভাই আমাকেও এরকমই করতে হতো, হয়তো আমি হয়তো এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, বা আমি হয়তো এরকম সিদ্ধান্ত নিতাম না, কিন্তু যদি কেউ নেয় তাকে আমি খুব একটা বেশি জাজ করবো না। এই জায়গায় তো অডিয়েন্সকে নিয়ে যেতে হবে থ্রু রাইটিং। সেই ব্যাপারটা এখানে হয়নি। করিনা কাপুর, তাবু কিংবা কৃতি সানন, তারা নিজেদের পারফরমেন্স দিয়ে নিজেদের মধ্যে একটা ইকুয়েশন, একটা কেমিস্ট্রি গড়ে তোলবার চেষ্টা করেছেন, সেটা ছবিটা দেখে বোঝা যায়। কিন্তু রাইটিংয়ে কিছু নেই। 3টে ক্যারেক্টারের মধ্যে যে ফ্রেন্ডশিপটা, সেটা তো রাইটিংয়ের মধ্যে থাকতে হবে। 3টে ক্যারেক্টারের বন্ধুত্বটা আমাদের ফিল করতে হবে। তো সেক্ষেত্রেই তো এদের সম্পর্কে যখন আপস অ্যান্ড ডাউনস আসবে, তখন আমরা সেটার মধ্যে ইনভেস্টেড হতে পারবো, ইমোশনাল ফিল করতে পারবো। সেই জিনিসপত্রগুলো জাস্ট ব্যাটে বলে হয়নি। মানে দেখানোর চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে দেখো এদের সম্পর্কে একটা সমস্যা তৈরি হলো, বা এদের সম্পর্ক এখন পিকে, কিন্তু আফটার অল সেটা ফুটে আসছে না, ফ্লেশড আউট হয়নি কোনো কিছুই ভালোভাবে। ছবিটার মধ্যে আসলে অনেক কিছুই হয়নি, প্রত্যেকটা লেভেলে রাইটার ফেল করেছেন। আমি একটা জায়গা জাস্ট বলছি, কৃতির ক্যারেক্টারটা ছোটবেলা থেকে পড়াশোনাতে প্রচণ্ড ভালো, ফাস্ট হয়ে এসেছে এবং তার একটা আদর্শ রয়েছে। এবার একটা অনেস্ট মানুষ একটা ডিসঅনেস্টি বা একটা ক্রাইমের জগতে ঢুকে পড়ছে, সেটার জন্য সে কোথাও একটা মানে গিল্ট ফিল করছে। এবার সেই জায়গাটা ছবিতে এত বিচ্ছিরিভাবে আসে, মানে ম্যাক্সিমাম অডিয়েন্স এই অ্যাসপেক্টটা যে রাইটার তুলে ধরতে চেয়েছেন, সেটা বুঝতেই পারবে না ছবিটা দেখে। কারণ রাইটার
রাইটার সেটা করতে কেপেবলই হননি, এতটা বিচ্ছিরিভাবে সেটা দেখানো হয়েছে। তো রাইটিং একদম চূড়ান্ত রকমভাবে বাজে। একটা ফান ছবি প্রমিস করা হয়েছে ট্রেলারের মধ্যে, টিজারের মধ্যে কমেডি থাকবে এটা প্রমিস করা হয়েছে, কিন্তু ছবিটার মধ্যে কিন্তু সেভাবে কমেডি নেই। এটাকে কিন্তু আমি একটা পুরোদস্তুর কমেডি ছবি বলতে নারাজ। বা ছবির মধ্যে যেটুকু পোর্শনে কমেডি আছে সেটা যে প্রচণ্ড ওয়ার্ক করছে তা নয়, ম্যাক্সিমাম জায়গাতে সেটা ওয়ার্ক করছে না। হ্যাঁ, কিছু জায়গাতে অবভিয়াসলি হাসি পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে হাসি পাচ্ছে না যখন আপনার গল্পটা প্রচণ্ড দুর্বল হয়ে যায়। কারণ দেখুন, সিচুয়েশনাল কমেডি বা ডার্ক কমেডি এই জোনে তো ছবিটা পড়ছে। আপনার গল্পটা স্ট্রং হতে হবে, ন্যারেটিভটা খুব সুন্দরভাবে ডেভেলপড হতে হবে, আদারওয়াইজ কমেডিটা ফ্ল্যাট তো বেরিয়ে যাবেই। কারণ লাইন্সে কমেডিটা মূলত নয়, অনেক সময় হয় যে লাইন্সে কমেডি থাকে সেটার জন্য হাসি পেয়ে যায় দর্শকদের, সেটা আলাদা জিনিস। এখানে সেই কমেডিটা অ্যাটেম্প করবার চেষ্টা করা হয়নি। তো ওভারঅলে কমেডিটা ওয়ার্ক করছে না। দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, তাদেরকে কেন নেওয়া হয়েছে ছবির মধ্যে সেটাও আমার কাছে খুব একটা পরিষ্কার নয়। সেই চরিত্রগুলো যে কেউ করে দিতে পারতো, গেস্ট অ্যাপিয়ারেন্স, স্পেশাল অ্যাপিয়ারেন্স এগুলো লাস্টে বলা হয়েছে। তো সেটাই মেকারদের উদ্দেশ্য ছিল। সেক্ষেত্রে ট্রেলারে রেখেছো কেন বা টিজারে রেখেছো কেন? না রাখলেই বোধহয় বেটার হতো। কারণ অডিয়েন্স দিলজিৎকে বা কপিল শর্মাকে দেখলে আশা করবে যে তাদের থেকে বেশি কিছু পাবে। আমি অন্ততপক্ষে সেরকমই একটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ছবিটা দেখতে, কিন্তু তাদের নেহাতি কিছু করার নেই ছবিটার মধ্যে। এবং ছবিটা বোরিং, ছবিটা বেশ কিছু জায়গাতে একটুখানি মানে অডিয়েন্স মানে লু ব্রেক আরামসে নিয়ে নেওয়া যায়। আমি তো বোর ফিল করছিলাম ছবিটা দেখতে দেখতে। কিছু জায়গাতে একটু এঙ্গেজিং হয়, এঙ্গেজিং শব্দটা যদিও সেটার জন্য ইউজ করা যায় না, বলা যেতে পারে যে হ্যাঁ সেই জায়গাগুলো তবু একটু জুড়ে ছিলাম, একটু দেখছিলাম, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বোরিং এবং লজিকের সমস্যা রয়েছে, যদিও সেটাকে আমি খুব একটা ঠিক আছে, সিনেমা ইজ অল অ্যাবাউট ম্যাজিক নট অ্যাবাউট লজিক, আমি কমপ্লিটলি সেটা ওর সঙ্গে ওকে। কিন্তু হ্যাঁ, একটু কনভিনসিংভাবে প্রেজেন্ট করতে হয়, সেটাও এখানে হয়নি। ক্লাইম্যাক্সে গিয়ে এমন কিছু জিনিসপত্র হয়, আসলে গোটা ছবি জুড়ে এমন কিছু জিনিসপত্র দেখানো হয় যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে কখনো পসিবল নয়, মানে এই ফান ওয়ার্ল্ডেই পসিবল। এখন ফানটা যেহেতু ফুটে আসছে না, যে কারণে ফান ছবি দেখতে গিয়ে কোথাও একটা ওই লজিক নেই, এটা বারবার মাথার মধ্যে চলতে থাকছে। মানে একটা সিন রাখা হচ্ছে যেখানে কৃতি সানান একজন এয়ার হোস্টেস এবং প্লেনের মধ্যে, ফ্লাইটের মধ্যে একজন বসে রয়েছে যাত্রী, সে কৃতি সানানের পেছনে স্ল্যাপ করছে। মানে এইটা দেখে আমি ভাবছি যেটা এটা কোন প্লেনে হয়, এটা কোন ফ্লাইটে হয়? আচ্ছা ঠিক আছে, আমাদের দেশে ইফটিজিং হয়, ডেফিনেটলি হয়, 100% হয়। ফ্লাইটের মধ্যে এয়ার হোস্টেসের সঙ্গে আমি তো অন্ততপক্ষে এরকম জানি না। সমস্ত লেভেলের ছবিটা প্রেডিক্টেবল। 15 মিনিট বাদের ছবিতে কি হতে চলেছে সেটা যে কোনো দর্শক আরামসে বসে বুঝতে পেরে যাবে। মানে কিছুই বেসিক্যালি মানে যেটাকে বিগ টুইস্ট হিসেবে লুকিয়ে রাখবার চেষ্টা করেছে, সেটা প্রথম মোমেন্ট থেকেই বোধহয় দর্শক বুঝতে পেরে যাবে যে আচ্ছা এটাই তো হতে চলেছে ছবির মধ্যে। ফলত সেটা একটা প্রবলেম ছবির মধ্যে, বিগ প্রবলেম। এবং এখানে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কৃতি সানানের যে একটা লাভ ট্র্যাক রাখবার চেষ্টা করা হয়েছে, কিংবা নানুর সঙ্গে করিনা কাপুরের যে সম্পর্ক এবং ভাইয়ের সঙ্গে কৃতি সানানের যে সম্পর্ক, বা কপিল শর্মা ক্যারেক্টারটা ইনকাম করে না সেই যে দিকপত্রগুলো, মানে ওগুলো এমনি রাখা হয়েছে যে তেমনি, কোনো দরকার নেই, বা সেগুলো আলাদা করে গল্পটাকে কোনো এজ দিচ্ছে তা একেবারেই নয়। আপনার গল্পটা যদি এরকম ঘাটিয়া হয়, সেক্ষেত্রে আপনি যতই চেষ্টা করুন না কেন স্ক্রিন প্লের মধ্যে টাইম লাইন টু টাইম লাইন শাফেল করে, জাম্প করে, আফটার অল সেটা আপনাকে হেল্প করবে না। অডিয়েন্স যখন হল থেকে বেরোবে, সে কিন্তু তার মাথায় স্ট্রেট একটা গল্প ধরে নিয়েছে, একটা লিনিয়ার গল্প কিন্তু তার মাথায় চলছে, এবং সেটা সে ধরতে পেরে যাবে যে গল্পটার মধ্যে সমস্যা রয়েছে, কিছু নেই বেসিক্যালি। আপনাদের কি মতামত, যারা হলে গিয়ে ছবিটা দেখেছেন, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।